আমরা এখন যাব বাংলাবান্ধা স্থলবন্দর ভ্রমণ করতে। তবে তার আগে আমরা জেনে নেব এখানকার অর্থকরী ফসল সম্পর্কে। এখানে প্রধানত চা উৎপাদন ছাড়া আরও উৎপাদন হয় সুপারি। আমরা একটি হাটে সুপারি কেনাবেচা দেখছি। এখানে প্রচুর পরিমাণে মরিচও উৎপাদন হয়, আর উৎপাদন হয় ভুট্টা। আমরা ভুট্টা সংরক্ষণ ও মাঠে ভুট্টা উৎপাদন দেখব। মাঠে কৃষক ভুট্টা শুকাচ্ছেন এবং তা সংরক্ষণের ব্যবস্থা করছেন। মরিচের ক্ষেত আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি মরিচ শুকানো হচ্ছে। এখানে কিছু ধানও উৎপাদন হয়। আমরা একটি ধানের ক্ষেতও দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি ভুট্টার ক্ষেত। বেশ অনেক বড় ভুট্টার ক্ষেত আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। খুব সুন্দর। অপরূপ সুন্দর ভুট্টার ক্ষেত পাশ দিয়ে আমরা যাচ্ছি। খুব সুন্দর। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভুট্টার ক্ষেত। আমরা চলে এসেছি বাংলাবান্ধা স্থলবন্দর। বাংলাবান্ধা স্থলবন্দর বাংলাদেশের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ১ নং ইউনিয়ন। এটি বাংলাদেশের একমাত্র স্থলবন্দর, যার মাধ্যমে 4টি দেশের বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান এর মধ্যে পণ্য আদান প্রদানের সুবিধা রয়েছে। বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত সংলগ্ন প্রায় 10 একর জায়গার উপর স্থলবন্দরটি অবস্থিত। নেপাল এই বন্দর ব্যবহার করে বাংলাদেশ থেকে ব্যাটারি, সীসা, পাট, ফলের রস, ওয়েস্ট কটন, কাপড়, কাঠ ও প্লাস্টিকের আসবাবপত্র আমদানি করে থাকে। আর ভারত থেকে বাংলাদেশ প্রতিদিন 1000 মেট্রিক টন পাথর ও নেপাল থেকে 100 মেট্রিক টন ডাল আমদানি করে থাকে। এই বন্দরের গুরুত্ব তাই অপরিসীম। এখান থেকে শিলিগুড়ি 16 কিলোমিটার, দার্জিলিং 77 কিলোমিটার, গ্যাংটক 133 কিলোমিটার, সিকিম 154 কিলোমিটার, থিম্পু ভুটান 286 কিলোমিটার, কাঠমান্ডু নেপাল 495 কিলোমিটার। আমরা দেখতে পাচ্ছি দুদেশের সীমান্তে 0 পয়েন্ট বাংলাবান্ধা স্থলবন্দরের 0 পয়েন্টটি আমরা দেখতে পাচ্ছি। দুদেশের সীমান্তে যে পতাকা বৈঠক বা ফ্ল্যাগ মিটিংটি হয়, সেই স্থানটি আমরা দেখতে পাচ্ছি। এখানে বসে দুই দেশের সীমান্ত সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়ে থাকে এবং সিদ্ধান্ত নিয়ে থাকেন।
আমরা আপনাদেরকে এই বন্দরটি ঘুরে ঘুরে দেখালাম। আশা করি আমাদের আজকের ভ্রমণ আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আপনাদের সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।